এখান থেকে যা, শালা ফকিন্নি কোথাকার, নে তোর লাউ খা, ধর নে খা লাউ। এই লাউ দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো শালা দারোয়ানের বাচ্চা। এই মুরব্বি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি সূর্য সাহেবের বাসায় যাচ্ছি। সূর্য সাহেবের বাসায় যাচ্ছেন মানে এগুলা কি নিয়ে আসছেন? এই জায়গায় এগুলো আমার ক্ষেতের লাউ, আমার ছেলেকে খাওয়াইতে আনলাম। আরে এগুলা কি, কোন সূর্য সাহেব? এই সূর্য সাহেব, এই যে চারতলায় থাকে যে, যে উনি আপনার কি হয়? ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, ওনার তো কোনো বাবা নাই। আমার ছেলে, আমি সূর্যের বাবা। এই দেখেন তো কার্ডটা। আরে চাচা, কার্ড তো ঠিকই আছে, সূর্য সাহেব ঠিক আছে, ওনার কার্ড ঠিক আছে, কিন্তু সূর্য সাহেবের কোনো বাবা নাই, বুঝছেন? আমি সূর্য সাহেবের বাবা। আরে কি আশ্চর্য, আপনি লাউ একটা, পাঙ্গাস মাছ একটা নিয়ে আসছেন, আপনি বলতেছেন সূর্য সাহেবের বাবা। সূর্য সাহেব কি জানেন কত বড় অফিসার, আপনি জানেন? আসছেন এখানে কি একবারে লুঙ্গি একটা পরে, পুরান একটা পাঞ্জাবি পরে, ওনার বাবা হন কি করে আপনি? যান এখান থেকে, যান, বেরোন। না, এটা আমার ছেলের বাসা। আরে কি ছেলের বাসা? সূর্য সাহেব আমার ছেলে। এখানে সূর্য সাহেব আছে ঠিক আছে, কিন্তু আপনি ওর বাবা হতে পারেন না, আপনি হয়তো অন্য ভুলে আসছেন, ঠিক আছে? আপনি এখান থেকে যান। না না, আমি ভুল করি না। আরে সূর্য পুরা সাহেব জান আমার ছেলে। আরে লাউ টাউ লয়ে এসে যা, এখান থেকে যা, বাড়া। শুনেন মুরব্বী, এখানে সূর্য সাহেব আছে, কিন্তু সূর্য সাহেবের কোনো বাবা না আমার জানা মতে। আমি সূর্য সাহেবের বাবা। আবার সূর্য কথা সাহেব বলে? আমার সাথে সাক্ষাৎ করান। দেখেন, আপনি কিন্তু আমার চাকরি দেখাবেন, ঠিক আছে? আপনি যান এখান থেকে, যান হ্যাঁ। যান যান। কোথা থেকে আসছে? গ্রাম থেকে, এখানে বলে যে সূর্য সাহেবের বাবা। সূর্য সাহেব কত বড় অফিসার জানেন আপনি? যান এখান থেকে, যান যান। কিসের সূর্য সাহেবের বাসা? এখান থেকে যান, আপনি যান, এখানে আর কখনো আসবেন না। আরে এই দাঁড়ান, এই কি হয়েছে রে? তুই এত ঝগড়াঝাটি করছিস কেন ওনার সাথে? ও ম্যাডাম, আরে কোথা থেকে আসছে দেখেন না, বলতেছে সূর্য নাকি ওর ছেলে। আমি তো জানি যে সাহেবের কোনো বাবা নাই, এখন উনি আসছে সূর্য নাকি ওনার ছেলে। লাউ একটা, ওই যে দেখেন লাউ আর পাঙ্গাস মাছ একটা নিয়ে আসছে গ্রাম থেকে, বুঝছেন? এখন কি করব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ওনাকে তুই এদিকে নিয়ে আয়। আসেন আসেন, আপনি আসেন, ম্যাডাম ডাকতেছে, আসেন। এখানে পাঙ্গাস মাছ আর লাউ নিয়ে আসছে, দেখেন না ম্যাডাম। ম্যাডাম এদিকে আসেন। আচ্ছা এই দেখেন না, উনি ওই যে স্যারের কার্ড নিয়ে আসছে, এই দেখেন কার্ড নিয়ে আসছে, বলতেছে চারতলায় ওনার ছেলে থাকে সূর্য, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে ওনার কোনো বাবা নাই, উনি বলতেছে যে সূর্য ওনার ছেলে। এখন আপনি কি বলবেন ম্যাডাম, আপনিই বলেন। আরে এই, আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানেন আপনি কি বলতেছেন? আরে সূর্য তো বাবা মারা গেছে অনেক আগেই, আর ওর বাবা যদি বেঁচে থাকতো আমি জানতাম না? আমি তো তার ওয়াইফ। আপনি সব কি বলতেছেন? মাথা ঠিক আছে আপনার? আমারে, সূর্য আমার ছেলে, আমি জন্ম দিয়েছি সূর্যকে। তুমি সূর্যর সাথে আমার সাথে একটু সাক্ষাৎ করে দাও। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? আপনাকে আমি বললাম না সূর্যর বাবা অনেক আগে মারা গেছে, তারপরে আপনি সূর্য সূর্য বলতেছেন? বের হয়ে যান এখান থেকে। এই দারোয়ান, ওকে বের কর। ওর কি মাথায় সমস্যা আছে মনে হয়? কোথা থেকে একটা কাঠ নিয়ে আসছে আর বলতেছে সূর্যের বাবা। ধ্যাত, এসব ভালো লাগে না, গরিব ছোট লোকের বাচ্চা। এই তুই কি দেখছিস? ওকে বের করতে পারছিস না? এই বুড়ে, এই তুই আমার চাকরি খাবি? যা এখান থেকে, যা। ম্যাডাম বলতেছে, সবাই বলতেছে, তুই বলতেছিস তোর সূর্য তোর ছেলে, বের এখান থেকে। এই তোর লাউ লাউ লাউ, লাউ এর গুষ্টি গিলাই, লাউ 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 লাউ, ধর খা, লাউ খা, উঠ উঠ উঠ। মাছ একটা, লাউ একটা লইছে, আজা আমার চাকরি খাওয়ার জন্য না। চাকর বাকর ফকিন্নি কোথাকার আসছে এখানে সূর্যের বাবা দাবি করার জন্য, আর কাম পান না, বড় লোক পাইলেই মানে বাবা হয়ে যান নাকি? যা এখান থেকে, যা যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা তুমি? স্যার 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 স্যার, বাবা মানে বুঝলাম না স্যার। বাবা, বাবা তোমার এটা কি অবস্থা? তুমি এতদিন কোথায় ছিলে ও বাবা? বাবা তোমার এটা কি অবস্থা? বাবা তুমি কই ছিলে এতদিন? তুমি কোথা থেকে আসলে ও বাবা? বাবা তুমি কেমন আছো বাবা? তুমি আমাকে চিনতে পারছো বাবা? স্যার আপনার বাবা, স্যার আমি তো জানতাম না স্যার, আপনার বাবা স্যার এই যে গ্রাম থেকে পাঙ্গাস মাছ আর একটা লাউ নিয়ে আসছিল স্যার, কিন্তু আমি তো জানতাম না যে উনি আপনার বাবা। তাছাড়া তো কখনো বলেন না যে আপনার বাবা আছে। বাবা, বাবা তুমি আমার সাথে আসো, আমার সাথে আসো বাবা, আমার সাথে আসো। এই চল। আরে সূর্য, উনি কে? আরে তুমি ওনার কথা বলছো? উনি আমার জন্মদাতা বাবা। আসো বাবা, বাবা তুমি আমার সাথে আসো, ঘরে আসো বাবা। আরে আশ্চর্য তো, তুমি না বলেছিলে তোমার বাবা মারা গেছে? বাবা, আমি অনেক আপত্তি করে একটা লাউ নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি। তোর দারোয়ানে আমাকে মারধর করে লাউটা ফেলে দিস, আমাকে ঘাট ধরে বের করে দিস। কি? তোমাকে দারোয়ান ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? এই দারোয়ানের বাচ্চা, এটা আমার বাবা, তুই আমার বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? সরি স্যার, আমি জানতাম না স্যার যে উনি আপনার বাবা। আমি তো জানতাম যে আপনার বাবা নাই, কিন্তু উনি জোরাজুরি করতেছে, আমি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি আর লাউটা ভেঙে ফেলছি স্যার। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার। এই যে শাট আপ! তুই আমার বাড়ির 2 টাকার দারোয়ান, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস, এই লাউ তুলেছিস না? এই লাউ দিয়ে তুই মাথা ফাটাই দেবো। এই দারোয়ানের বাচ্চা, আমার মাফ করে দেন মুরব্বি স্যার। ভাবছে আমার বাবার কাছে, ভাবছে। আমার মাফ করে দেন আঙ্কেল, প্লিজ আমার মাফ করে দেন।
তুই আমার বাবার গায়ে হাত দিস, তোর চাকরি আজকে থেকে তোর কোনো চাকরি নেই, যা আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, যা। স্যার স্যার আমার এই, চাকরিটা ওঠ, ওঠ বলছি, ওঠ। প্লিজ স্যার 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 তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস, তোর চাকরি আজকে থেকে নট দেখি তোকে কে please, বাঁচা, যা বলছি, তুই তোর চাকরি না, যা। বেয়াদফের বাচ্চা, দারোয়ানের বাচ্চা, আউট, তোর চাকরি আজকে থেকে নট। আমার বাবা আমার জন্য কষ্ট করে গ্রাম থেকে লাউ নিয়ে আসছে, আমার জন্য মাছ নিয়ে আসছে, আমার বাবা জানে এটা আমার পছন্দের খাবার। বাবা তুমি চলো, বাবা, বাবা তুমি আমার সাথে চলো, চলো ঘরে চলো। বাবা, বাবা আসো, বাবা আমার সাথে আসো, এখানে বসো বাবা, এখানে বসো। সূর্য, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি না আমাকে বলেছিলে তোমার বাবা মারা গেছে, তাহলে এখন তোর বাবা কোথা থেকে আসলো? আমাকে বুঝিয়ে বলো। হ্যাঁ গো রাজিয়া, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, কিন্তু কেন মিথ্যে বলেছিলাম জানো? বৌমা, আমি সে কাহিনী বলছি, আমি বলছি। আমি তাকে কিচ্ছু দেইনি, আমার বড় ছেলেকে সমস্ত সম্পদ লিখে দিয়েছি। সে বেকার ছিল, সে বেকার থেকে আমার সাথে রাগ করে চলে গেছে। কোথায় গেছে আমি তা জানি না। আজ 5 বছর পরে আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। মা, আমার ছেলেকে খুঁজে পেয়েছি। বাবা, বাবা তুমি চুপ করো আর বলো না বাবা। বাবা এখন তো আমার আর কোনো অভাব নেই, এখন তোমার ছেলে অনেক বড় অফিসার, তোমার ছেলের এখন অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাবা আমার একটা অভাব থেকে গেল, আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি বাবা। বাবা তুমি জানো, তুমি সেদিন বড় ভাইকে যখন সব সম্পত্তি লিখে দিয়েছিলে বাবা, আমি একটুও কষ্ট পাইনি। আমি শুধু চেয়েছিলাম যে আমার বাবার সাথে আমি সারাটা জীবন থেকে যাব বাবা। তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার স্নেহ, মায়া, মমতা সবকিছু হারিয়ে ফেলেছি বাবা। আজকের আমার সবকিছু হয়েছে বাবা, কিন্তু আমি এর ভিতরে থেকেও না বাবা একটু শান্তি পাই না। আমি আমার মনের কষ্টের কথাগুলো যে কাউকে বলবো বাবা, আমি পাচ্ছি না বাবা। তুমি আমার জন্মদাতা, তুমি আমাকে জন্ম দিয়েছো বাবা, তোমার মনে আছে বাবা সে ছোট্টবেলায় আমি যখন মাকে হারিয়ে ফেলি, তুমি আমাকে ছেলে হিসাবে কতটা ভালোবাসো আমি সেটা জানি না বাবা, কিন্তু তোমার প্রতি আমার এক অমায়িক ভালোবাসা ছিল বাবা, তোমাকে কোনোদিন বোঝাতে পারিনি। যেদিন তুমি বড় ভাইকে সব সম্পত্তি দিয়ে দিলে বাবা, আমি সেদিন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, তোমার কাছে একটু ভিক্ষা চেয়েছিলাম বাবা। আমার কোনো সম্পত্তি লাগতো না সেদিন, তুমি যদি সেদিন তোমার পায়ের কাছে আমাকে রেখে দিতে বাবা, আমি থেকে যেতাম বাবা। আজকে 5টা বছর পরে বাবা তুমি চলে এসেছো বাবা, বিশ্বাস করো বাবা। বাবা আমি অনেক কষ্ট করেছি বাবা, আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি একটু খাওয়ার জন্য, একটু পড়ার জন্য, কিন্তু দেখো আজকের উপরওয়ালা আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে বাবা, আমি 10 জনকে চালাতে পারি বাবা। আমার অফিসে 10 জন কর্মচারী আছে, আমার বাড়িতে কর্মচারী আছে, আমি আজকে অনেক বড় হয়েছি বাবা। সবকিছু তোমার দোয়া ছিল বাবা, আমি জানি। তুমি সেদিন অভিমান করে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, তাই না বাবা? হ্যাঁ বাবা, আমাকে আর লজ্জা দিস নে বাবা, আমাকে আর লজ্জা দিস নে। আমি আমার বড় ছেলেকে সম্পদ লিখে দিয়ে আমি কত দুয়ারে দুয়ারে, কত গাছতলায়, বৃক্ষতলায় আমি শুয়ে থাকি। আমার 4টে 1 মুঠো ভাতের জন্য আমি কত দরজায় দরজায় ঘুরি বা। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি আর তোকে আমার বলার মতো নেই। আমার ছেলে, বড় ছেলের বউ আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। আমি কত পথে পথে, রাস্তায় রাস্তায় ঘুরে তোর একটা কাঠ সংগ্রহ করেছি, সেই সংগ্রহ করে আমি তোর কাছে চলে এসেছি বাবা। আমাকে তুই ক্ষমা করে দে বাবা। বাবা, ও বাবা কিসের ক্ষমা চাচ্ছ তুমি আমার কাছে? আমি তো তোমার সন্তান, সন্তানের কাছে কি কখনো জন্মদাতা পিতা ক্ষমা চায় বাবা? তুমি হাজারো অন্যায় করলে তুমি তোমার মাথার উপরে থাকবে সব সময়। ও বাবা, আমি তোমার ক্ষমা করার কেউ না বাবা। তুমি যে 5টা বছর পরে আজকের আমার কাছে এসেছো, এটাই তো আমার কাছে অনেক পাওয়া বাবা। আমি তোমাকে আর হারাতে পারবো না বাবা। তুমি আমার কাছে থেকে যাও না, আমার এই বিশাল অট্টালিকার মাঝে তুমি সারাটা জীবন আমার সাথে থাকবে বাবা, তুমি আর কোথাও যাবে না বাবা। ক্ষমা তো আমি তোমার কাছে চাচ্ছি বাবা, সারাটা জীবন তুমি কত কষ্ট করে মানুষ করেছো, এই ঋণ আমি কি করে শোধ করবো বাবা? তুমি আমার কাছে ক্ষমা চেও না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না বাবা। তুমি আর কোথাও যাবে না বাবা, তুমি আমার কাছে থাকবে।
রাজিয়া, রাজিয়া তুমি আমাকে মাফ করে দিও রাজিয়া। আমি তোমার সাথে মিথ্যে বলেছিলাম যে আমার বাবা মরে গেছে, কিন্তু আমার বাবা মরেনি রাজিয়া, আমার বাবা বেঁচে ছিল। আমার বাবার প্রতি আমার একটা জিদ হয়েছিল। আমার বাবা যখন বড় ভাইয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তখন আমি এক বুক আশা নিয়ে এই শহরে এসেছিলাম। আজকের আমার সব কিছু হয়েছে রাজিয়া, কিন্তু আমি তো আমার বড় ভাইয়ের মতো আমার বাবাকে আজকে ফেলে দিতে পারবো না রাজিয়া। তুমি আমাকে মাফ করে দিও রাজিয়া। তোমার সাথে আমি অনেক বড় মিথ্যে বলেছি। আমার কাছে আমার বাবা মৃত ছিল এতদিন, কিন্তু আজকে 5টা বছর পরে আমার বড় ভাই যখন রাস্তায় বের করে দিয়েছে দূর দূর করে, তখন সেই ফেলে দেওয়া ছেলেটার কাছে ছুটে এসেছে। এখন তুমি বলে দাও না, আমি কি আমার বাবাকে ফেলে দিতে পারবো? যতই খারাপ হোক ওই মানুষটা, উনি তো আমাকে জন্ম দিয়েছে, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়ারের রাজিয়া। তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ করে দাও। বাবা আমাদের কাছে থাক না, আমরা বাবাকে রেখে দেই না। আমার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার যে একটা অভাব ছিল, তুমি বলতে না সব সময় আমি যে গুংড়ে গুংড়ে কাঁদতাম রাত্রে, আমি এই মানুষটার জন্য কাঁদতাম। অনেক ভালোবাসি এই মানুষটা, আমাকে রেখে দাও না, ওই মানুষটাকে থেকে যাক না আমাদের সাথে। এই চুপ, প্রতারক, বিশ্বাসঘাতক। তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে সংসার করেছি। আর বাবা, আপনার ছেলে একটা মিথ্যাবাদী। সে আপনি বেঁচে আছেন, তারপরে সে বলেছে আপনি মারা গেছেন। আপনি আজকে থেকে আমার বাবা, আমার কোনো বাবা নেই বাবা। আর বাবা, আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিন বাবা। বাবা, আপনি ভিতরের রুমে আসেন, আজকে আমি আপনাকে নিজের হাতে গোসল করিয়ে দেবো আর খাবার খাইয়ে দেবো। ভিতরে আসেন বাবা।